guys, welcome back to my channel and welcome back to কেদারনাথ ব্লগ। এখন বাজে সকাল 3:30 আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং কেদারনাথ যাত্রা স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখনো পুরো অন্ধকার রয়ে গেছে, জাস্ট হাঁটা স্টার্ট করেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে চলেছি, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হেঁটে চলে এসেছি। আসতে পড়ে যাচ্ছে মন্দাকিনী নদী। সব ভক্তরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশপাশটা এখন অবধি দেখতে খুব সুন্দরই লাগছে। দিনের আলো পুরোপুরি ফুটে উঠলে আই থিঙ্ক আরও বেশি সুন্দর দেখতে লাগবে। এখানে গভর্নমেন্ট থেকে মেডিকেল রিলিফ ক্যাম্পও আছে। কারোর রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো সমস্যা হলে তো মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা এখানে করা আছে। সুন্দর একটা বিশাল বড় একটা ওয়াটারফল দেখতেই পাচ্ছ, সুন্দর। ফাইনালি জঙ্গল চেকে পৌঁছে গেছি। এখান থেকে আই থিঙ্ক আরও 13 কিলোমিটার হাঁটা বাকি। এখানে রাস্তার মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় টয়লেট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল, তারপর ওয়াটার ফিলিং স্টেশন অ্যাভেলেবেল। সো সেরকম কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে হাঁটলেই চলবে। একটু বসেছি রেস্ট করার জন্য। এখান থেকে আরও 12 কিলোমিটার বাকি। আস্তে আস্তেই হাঁটছি, যতটুকু টাইম নিয়ে হাঁটা যায় হাঁটছি, যাতে কোনো সমস্যা না হয় সেজন্য। দূরে দেখো ঝর্ণা সুন্দর। দেখো ঝর্ণাটা, বিশাল বড় ঝর্ণা। পুরো উপর থেকে এই জায়গা থেকে ভীমবালিতে পৌঁছে গেছি। এখান থেকে এইখান অবধি আই থিঙ্ক 6 থেকে 7 কিলোমিটার হবে গড়েকুন্ড থেকে। আবার একটু বসেছি রেস্ট করার জন্য, একটু হাঁপিয়ে উঠেছি সেজন্য একটা রেস্ট করছি। যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম হচ্ছে ছোটি লিঞ্চলি। আর লেখা আছে এখান থেকে কেদারনাথ ধাম প্রায় আরও 10 কিলোমিটারের মতো। তো হেঁটে চলেছি, মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছি, তারপর আবার হাঁটছি।
হাঁটতে এসে পড়েছি বড়লিনচুলি, যেখানে কেদারনাথের হ্যালিপ্যাডটা অবস্থিত। আর আই থিঙ্ক 3 to 4 কিলোমিটার আছে কেদারনাথ ধামে পৌঁছতে। চলো একবারে ওই জায়গাতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এবার হেঁটে চলেছি, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই উপর অব্দি যেতে হবে। তো গিয়ে কথা হচ্ছে। মাঝে অনেকগুলো ব্রেক নিয়েছিলাম এটা সেটা খাওয়ার জন্য। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পুরো কেদার ঘাটে দেখা যাচ্ছে। খুব সুন্দর, যত করে যাচ্ছি ভিউজ ততই সুন্দর হচ্ছে। চলো যাওয়া যাক পরে। প্রায় বেস ক্যাম্পের কাছে পৌঁছে গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে এটা কেদারনাথ বেস ক্যাম্প, আর এর থেকে অল্প দূরেই কেদারনাথ টেম্পল। আর বেশি বাকি নেই, প্রায় এসে পড়েছি হাঁটতে হাঁটতে। এখান থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখো কি অসাধারণ। হাঁটতে হাঁটতে প্রচণ্ড টায়ার্ড। হাঁটার কষ্ট তো আছেই, কিন্তু সাথে সাথে খুশিও আছে যে ফাইনালি আমি এগিয়ে চলেছি। থেকে 700 মিটার দূরে মন্দির। এখন বেস ক্যাম্পে আগে থাকার জায়গা খুঁজছি, থাকার জায়গা পেলে একটু ফ্রেশ হয়ে তারপর যাব মন্দিরে। সামনের ভিউটা দেখো জাস্ট অসাধারণ, পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। ফাইনালি কেদারনাথ বেস ক্যাম্প থেকে এবার এগিয়ে চলেছি কেদারনাথ মন্দিরের দিকে। ঠান্ডা এখানে প্রচণ্ড জমানো ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ সানসেটের টাইম পাহাড়ের চূড়োটা পুরো গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার জাস্ট আর 500 মিটার তাহলেই মন্দিরে পৌঁছে যাব। আর এই জায়গাটাতে প্রচুর পরিমাণে খাওয়ার স্টল আছে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেমই নেই। প্রসাদ এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো, বা মন্দিরে গিয়েও তোমরা কিনতে পারো। আর থাকার জন্য প্রচুর পরিমাণে টেন্ট অ্যাভেলেবেল আছে এখানে। আগে থেকে অনলাইনে বুক করে আসতে পারো যদি গভর্নমেন্ট টেন্টগুলি বুক করো, আর এসে অফলাইনেও বুক করতে পারো। এটা দেখো জাস্ট দারুণ লাগছে। नंदी महाराज हैं और पीछे हिल शिला है। পাহাড়ে চড়া দেখো সুন্দর লাগছে। এই ব্রিজটা ক্রস করলেই মন্দিরে পৌঁছে যাব। আমার এটা ভেবে সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে জায়গাটা আসার জন্য আমি গত 5টা বছর ধরে প্ল্যান করছি, কিছুতেই হচ্ছিল না। ফাইনালি আমার ডাক এসেছে, আমি সেদিকে এগিয়ে চলেছি। ফাইনালি পৌঁছে গেছি কেদারনাথ মন্দির প্রাঙ্গণে। আমার 5টা বছরের স্বপ্ন আজকে সত্যি হলো। ফাইনালি আমার
দেখতেই পাচ্ছ কেদারনাথ মন্দির অনুভূতি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাদিনে 22 কিলোমিটার চড়ে এসে টায়ার ছিল, সব টায়ার শেষ। জয় ভোলেনাথ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 4টে, মানে ভোর 4টে, আর দাঁড়িয়ে গেছি কেদারনাথ মন্দিরের ভেতরে মন্দির দর্শনের জন্য। প্রসাদ নিয়ে নিয়েছি আর সামনে তোমাদের লাইন দেখাচ্ছি। সকাল 4টা বাজে কিন্তু লাইন দেখতেই পাচ্ছ এখনো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সকাল 3টার থেকে এরকম লাইন থাকে। আমি ভেবেছিলাম সকালবেলা আসলে একটু লাইন ফাঁকা পাবো, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর এই পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, মন্দাকিনী নদী। বরফের পাহাড়ও খুব সুন্দর, যেটা দেখতে পাচ্ছ হালকা দেখা যাচ্ছে। দেখো আমার পেছনেও প্রচুর লম্বা লাইন। প্রচণ্ড ঠান্ডা, এখানে -5 ডিগ্রি চলছে। তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, সো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, এই জায়গাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থেকো। গাইজ, এই নদীটার নাম হচ্ছে মন্দাকিনী নদী, যেটা ওই উপরের পাহাড় থেকে বেয়ে আসছে। সামনের ভিউটা দেখো জাস্ট। মন্দিরে দর্শনের লাইনে দাঁড়িয়ে আছে এখনও। এখন বেলা বাজে 7টা, 4টা থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু সামনে অসাধারণ ভিউটা দেখে লাইনটা ভেঙে চলে এলাম একটা ক্লিপ নিয়ে নিতে। কি সুন্দর লাগছে, আনবিলিভেবল, অসাধারণ। সামনে আর কিছুক্ষণ বাকি, তারপরেই কেদারনাথ বাবার দর্শন আমি করতে পারবো। ক্রাউড তো দেখতেই পাচ্ছ, আর ওয়েদারও আজকে খুব ভালো, সুন্দর একটা রৌদ্র উঠেছে। বৃষ্টি নেই, স্নোফলও নেই। আগে যা স্নোফল হয়েছে সেটার জন্য পাহাড়। তো গাইজ, ফাইনালি 6.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কেদারনাথ বাবার দর্শন পেলাম। ভালো মতো দর্শন করে বেরোলাম। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ভীমশিলা, যেটা 2013 কেদারনাথ ফ্লাডের সময় মন্দিরের সামনে এসে পড়ে মন্দিরটাকে রক্ষা করেছিল। আর ফিলিংস আমি কি বলবো, আমার বলার কিছু ভাষা নেই। আমার জীবনের অনেক বড় একটা ড্রিম আজকে কমপ্লিট। 5 বছর ধরে যেটা প্ল্যান করে আসছিলাম, সেটা আজকে কমপ্লিট করতে পেরে আমার সত্যি খুব 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 ভালো লাগছে। অ্যাকচুয়ালি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এতটাই ভালো লাগছে। 6.5 ঘন্টা লাইনে কষ্ট করে দাঁড়ানোর পরও মন্দিরের ভিতরে গিয়ে যখন কেদার বাবাকে স্পর্শ করলাম, সব কষ্ট, সব কিছু, এই 22 কিলোমিটার হেঁটে ট্রেক করে আসার কষ্ট সব কিছু চলে গেল। দারুণ ফিলিং। লাইফে একবার হলেও কেদারনাথ তোমরা এসে ঘুরে যেও, যেরকম আমার স্বপ্ন ছিল। আমি আমার স্বপ্ন পুরো করতে পেরেছি। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কেদার বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউটা দেখো, ওই একদম দর্শন লাইন পেছনে থাকে, সেখান থেকে পুরো লাইন হয়ে 6.5 ঘন্টা দাঁড়িয়ে এই মন্দিরে ঢুকে দর্শন করে এলাম। এখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। 12টায় শুনেছি মন্দির ক্লোজ হয়ে যায়। আর এই হচ্ছে সেই ফেমাস ভীমশিলা। সত্যি ভীষণ 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 ভালো লাগছে। এই অনুভূতি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, শুধু এখানে এলেই বোঝা যায়। এতদিন অবধি আমি সোশ্যাল মিডিয়াতে শুধু দেখতাম আর স্বপ্ন দেখতাম কবে আমি এই জায়গায় আসবো। ফাইনালি আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ ভগবান, অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই স্বপ্নটা সত্যি করার জন্য।
সাইটে অবস্থিত। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। চলো। তো এগিয়ে চলেছি ভৈরবনাথ মন্দিরের দিকে। আর এখান থেকে কেদারনাথ ঘাটিটা দেখো। তো এগিয়ে চলেছি ভৈরবনাথ মন্দিরের দিকে। প্রায় পৌঁছে গেছি, আর একটু বাকি। সবাই বলে যে কেদারনাথ এলে এই মন্দিরটা দর্শন না করলে কেদারনাথ দর্শন অপূর্ণ থাকে। সো তাই আমিও চলে এলাম। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ। ভৈরবনাথের মন্দির দর্শন সেরে এবার আবার নিচে চলে যাচ্ছি একটু পরে কেদারনাথ ধামে আরতি শুরু হবে। সো আরতি অ্যাটেন্ড করার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি নিচে। ঢাকা পড়ে যাবে সব তো গাইস, আমি কেদারনাথ থেকে ডাউন ট্রেক স্টার্ট করে দিলাম। এখন বাজে 12টা, আর 11টার দিকে আমি হাঁটা স্টার্ট করলাম। এখন আছি বরিলিনচলিতে। দেখি কতক্ষণে নিচে গিয়ে পৌঁছাই। আর যারা ভাবছো রাত্রেবেলা ট্রেক করা সেফ কি না, তো তাদের জন্য বলছি, প্রচুর মানুষ রাত্রেবেলা উপরের দিকে হেঁটেও যাচ্ছে, তারপর কেদারনাথ থেকে হেঁটে নিচের দিকেও আসছে। সো সেটার জন্য কোনো প্রবলেম নেই, একদমই সেফ। জাস্ট একটু রাত্রেবেলা একটু সেফটি নিয়ে হেঁটে হেঁটে নামতে হয়, একটু কেয়ারফুল থাকতে হয়। সো এই আর কি। আর আমার এই কেদারনাথের ব্লগ তোমাদের কীরকম লাগলো আমাকে একদমই জানাতে ভুলবে না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটাকে লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই।